সকলকে স্বাগতম জানাচ্ছি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ভার্চুয়াল বক্স কিভাবে সেটআপ করতে হয় এর বাংলা টিউটোরিয়ালে। আমরা আজকে উইন্ডোজ 10 এর কি 10 টি মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে নিব। আমরা ডাউনলোড করার জন্য মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে মিডিয়া ক্রিয়েশন টুল 2004 ভার্সনটি ডাউনলোড করছি। অ্যাকচুয়ালি এটা সময় সময় ভার্সনটি হয়তো পরিবর্তন হতে পারে। এটি ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে, আমরা অপেক্ষা করছি। তো আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব যে আমাদের ফাইলটি অ্যাকচুয়ালি ডেস্কটপে ডাউনলোড হয়েছে, সেখান থেকে আমরা ফাইলটিকে ডাবল ক্লিক করে ওপেন করব। তো কিছুক্ষণ সময় নেবে। এখন আমরা মূলত আমাদের একটি কমপ্লিটলি নতুন আইএসও ফাইল তৈরি করার জন্য ডাউনলোড করব, তাই আমরা ক্রিয়েট আইএসও মিডিয়া ফাইলটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো পরবর্তী ধাপে গেলাম। তো এখন ভার্সন যদি আমরা উইন্ডোজ 10 এর ডিফারেন্ট ভার্সন ডাউনলোড করতে চাই, তাহলে আমরা ডাউনলোড করতে পারবো। আমাদের মেশিনের জন্য আমরা 64 বিট ডাউনলোড করব, কেউ চাইলে 32 বিট ডাউনলোড করতে পারেন, অথবা কেউ চাইলে সরাসরি বোথ ক্লিক করেও ডাউনলোড করতে পারেন। তো আমরা আপাতত 64 বিট ভার্সনের জন্য ডাউনলোড করছি, তাই এটাকে চেক মার্ক করে নিলাম। নেক্সট করে যাচ্ছি। আমরা ইউএসবি স্টিক তৈরি করছি না, আমাদের মূলত একটি আইএসও ফাইল লাগবে। সেই জন্য আমরা কি করব, আইএসও ফাইল সিলেক্ট করব। তো আমরা নেক্সট দিব এখন। তো আমরা এই ধাপটি পরিচালনা করার জন্য আমাদের অনেকটা সময় নেবে। আমরা আমাদের ডেস্কটপে সেটআপ করে নিচ্ছি, মানে ডাউনলোড করে নিচ্ছি উইন্ডোজের আইএসও ফাইলটি। অলরেডি আমাদের একটা ডাউনলোড করা ছিল, সেটা থেকে আমরা আবার নতুন করে আলাদা একটা ডাউনলোড করছি। তো উইন্ডোজ 10 আইএসও নাম দিয়ে দিচ্ছি ফাইলটির। তো আমরা সেভ করছি। সো এটা অনেকটা সময় নেবে, প্রসেসটি শুরু হচ্ছে 0%, অর্থাৎ সময় নেবে এটা ডাউনলোড করার জন্য যতটুকু সময় লাগে ওই সময়টা। তো এটা আমাদের ইন্টারনেট কানেকশন স্পিডের উপর ডিপেন্ড করবে। তো আমরা অপেক্ষা করছি, আমরা এই কিছুক্ষণের জন্য এই ডাউনলোড প্রসেসটি পজ করব, যাতে করে আমরা পরবর্তী ধাপে ফ্লুয়েন্টলি যেতে পারি। কারণ হচ্ছে যে ডাউনলোড প্রসেসটি অনেকটাই সময় সাপেক্ষ, প্রায় 4.5 জিবির মতো ডাউনলোড হয়। তো আমাদের আইএসও ফাইলটি অলরেডি ডাউনলোড করে ফেলেছি আমরা। এখন শুরু করা যাক আমাদের ইনস্টলেশন প্রসেসটি ভার্চুয়াল বক্সের মাধ্যমে। তো আমরা দেখাচ্ছি যে এখানে আসলে উইন্ডোজ 10 এর যে আইএসও ফাইলটি, এটি আমাদের ডেস্কটপে মিডিয়া ক্রিয়েশন টুলের মাধ্যমে ডাউনলোড হয়ে ক্রিয়েট হয়েছে। তো আমরা এখন দেখছি কিভাবে ভার্চুয়াল বক্সে এটি ইনস্টল করা যায়। তো ভার্চুয়াল বক্সে ইনস্টলেশনের জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে, ভার্চুয়াল বক্সের নিউ মেনুতে গিয়ে প্রেস করতে হবে। সেখান থেকে নিউ মেনুতে প্রেস করলেই একটা নতুন ভার্চুয়াল মেশিন আসবে, এবং আমরা এখানে লিখে দিলাম উইন্ডোজ 10। তো স্বভাবতই মেশিন ফোল্ডারটি থাকে সি ড্রাইভের বাই ডিফল্ট ভার্চুয়াল বক্সের ভিএম ফোল্ডারে, কিন্তু আমরা যদি অন্য জায়গায় ইনস্টল করতে চাই তাহলে এখান থেকে আমরা আদার্স থেকে সিলেক্ট করে দিব। তো আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার সি ড্রাইভে যথেষ্ট জায়গা নেই, সেক্ষেত্রে আমি অন্য একটি ড্রাইভে ফাইলটি ইনস্টল করে দিচ্ছি। আমার আগের একটি ফোল্ডার ছিল, সেটা ডিলিট করে আবার নতুন করে উইন্ডোজ 10 ফোল্ডারটি সিলেক্ট করে দিলাম। এখন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। তো এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন অপারেটিং সিস্টেমটি সেট আপ করতে যাব, তখন দেখা যাচ্ছে যে আমাদেরকে কতগুলো বিষয় সিলেক্ট করতে হবে। যেমন আমরা এখানে নেমের অপশনে উইন্ডোজ 10 লিখেছি, এটা আপনি যে কোনো নাম লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর আমরা মেশিন ফোল্ডারে কীভাবে নতুন অন্য জায়গায় সেট আপ করতে হবে সেটা তো অলরেডি দেখালাম। এখন আমাদের যেটা করতে হবে, উইন্ডোজের টাইপ বা অপারেটিং সিস্টেমের টাইপ সিলেক্ট করতে হবে। সেখানে আমাদের এখানে এটা মাইক্রোসফট উইন্ডোজ সিলেক্ট করা হয়েছে, এবং ভার্সনের ক্ষেত্রে আপনি যে ভার্সন ডাউনলোড করেন সেই ভার্সনটা দিয়ে দিবেন। তো আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু উইন্ডোজ 10 এর 64 বিট ভার্সন ডাউনলোড করেছি, সেক্ষেত্রে আমরা উইন্ডোজ 10 এর 64 বিট ভার্সনটি সেট আপ করে দিলাম। এখন আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ভার্চুয়াল বক্সটির জন্য একটা র্যাম সাইজ সিলেক্ট করে দিতে হবে। নর্মালি উইন্ডোজ 10 এর জন্য 2 জিবি ডাটা র্যাম লাগবেই। তো আমার এখানে প্রায় 16 জিবি র্যাম আছে, সেক্ষেত্রে আমি 16 জিবি তো সবটা দেওয়া যাবে না, গ্রিন যেই সিগন্যালটা পর্যন্ত আছে, গ্রিন ইন্ডিকেটর পর্যন্ত সেট করা যাবে। তবে আমরা অতটুকু দিচ্ছি না। আমি আমার ভার্চুয়াল বক্সের জন্য আমি 9 জিবি সেট করে দিলাম। তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি, নেক্সট বাটন প্রেস করে।
তো এখন আমাদের যেটা করতে হবে, একটা ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করতে হবে। তো নরমালি উইন্ডোজ 10 এর জন্য রিকমেন্ডেড সাইজ বলা আছে 50 জিবি। তো আমরা ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও সিলেক্ট করলাম। তো আমরা ক্রিয়েট করে পরবর্তী ধাপে যাচ্ছি। তো এখন আমাদের হার্ড ডিস্ক ফাইল টাইপ সিলেক্ট করতে হবে। তো হার্ড ডিস্ক ফাইল টাইপ 3 ধরনের দেয়া আছে এখানে, তবে আমরা বিগিনারদের জন্য, অর্থাৎ শুরু যারা করছেন নতুন করে, এবং সবার জন্যই আসলে প্রথমটা সিলেক্ট করা যায়। তো এরপর আমরা যেটা করছি, ডিনামেরিক্যালি অ্যালোকেট সিলেক্ট করে যাচ্ছি। এটাকে আমরা আসলে ডিফল্ট যেটা আছে সেটাই সিলেক্ট করে যেতে পারি, কারণ এটাতে তেমন একটা তারতম্য হবে না। ফিক্স সাইজ দিতে পারতাম, তবে ডিনামিক্যালি অ্যালোকেটেড দিলে আমরা ভবিষ্যতে ভার্চুয়াল বক্সে খুব সহজে আমরা এক্সটেন্ড করতে পারবো। এখন আসা যাক ভার্চুয়াল বক্সের যেই সাইজটা, আমার পিসিতে আমি 70 জিবি জায়গা দিয়ে দিলাম। আমরা ক্রিয়েট বাটন ক্লিক করছি। তো আমাদের উইন্ডোজ 10 ভার্চুয়াল মেশিনটি তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, সেটিং থেকে অনেকগুলো বিষয় সিলেক্ট করে দিতে হবে। সেটিংয়ে গেলাম, সেটিং থেকে জেনারেল থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা অপশন আছে যে অ্যাডভান্স থেকে আমরা এখানে শেয়ার ক্লিপবোর্ডটা বাই ডিরেকশন এবং ড্র্যাগ এন্ড ড্রপটাকে বাই ডিরেকশনাল করে দিলাম। এর ফলে যেটা হবে যে আমরা সরাসরি আমাদের হোস্ট অপারেটিং সিস্টেম থেকে ভার্চুয়াল বক্সের অপারেটিং সিস্টেমে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে ফাইলগুলো নিয়ে আসতে পারি। তো এখন আমাদের যেটা করতে হবে, সিস্টেম থেকে আমরা আরও অনেকগুলো সেটিং করার আছে। তো এখানে আমরা চাইলে র্যামের সাইজটা এখান থেকে আবার পরিবর্তন করে দিতে পারি। তো আমরা একটু আগে যেটা করলাম, আমরা মূলত র্যামের সাইজটি ঠিক করেছি, পরিবর্তন করিনি, আগের মতোই রেখে দিয়েছি। তবে আমরা ইউএসবি ডিস্ক ফ্লপি ড্রাইভটাকে আনচেক করে দিয়েছি, কারণ ফ্লপি ড্রাইভসটা আমাদের লাগবে না। তো এরপরে যেই সেটিংটা আছে মাদারবোর্ডের পরে প্রসেসরের সেটিংটা, প্রসেসর আমার এখানে 8টি প্রসেসরের মধ্যে আমার গ্রিন সিগন্যাল পর্যন্ত আমি সর্বোচ্চ 4টি প্রসেসর অ্যালোকেট করতে পারি, সেটা অ্যালোকেট করে দিলাম। তারপর আসা যাক ডিসপ্লেতে আমাদের তেমন কিছু করার নাই, সো এটা যেরকম আছে সেরকম রেখে দেওয়াই ভালো, তেমন একটা সমস্যার বিষয় না। তো আমরা এটাকে এই সেটিংয়ের পরবর্তীতে চলে যাচ্ছি স্টোরেজে, যেটা ভার্চুয়াল বক্সের মধ্যে সবচেয়ে সেটিংয়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা সেটিং। আমরা এখান থেকে স্টোরেজের এমটি থেকে গিয়ে আমরা হার্ড ডিস্কটা সিলেক্ট করে দিব। তো আমাদের আইএসও ফাইলটি ডেস্কটপে ডাউনলোড করা ছিল বিধে আমরা ডেস্কটপ থেকে ফাইলটিকে লিংক করে দিচ্ছি। তো ডেস্কটপ থেকে লিংক করে দিলাম। তো আমরা এটাকে ওপেন করছি। তো ব্যাস হয়ে গেল আমাদের স্টোরেজের সেটিং, এবং অন্যান্য যেই সেটিংগুলো আছে সেখান থেকে আমরা এগুলো চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি ওডি এবং ইনপুট এবং আউটপুট দুইটাকে অ্যানাবল করে দিচ্ছি। তো তারপর আমাদের আরও যে সেটিংগুলো আছে, নেটওয়ার্ক, সিরিয়াল পোর্ট, ইউএসবি, শেয়ার্ড ফোল্ডার্স, এই জিনিসগুলো তেমন একটা পরিবর্তন করার প্রয়োজন হয় না। তো যা আছে অ্যাজ ইট ইজ রেখে আমরা যেতে পারি। তো আমাদের সেটিংয়ের পর্যায়টি শেষ। তো আমরা ওকে বাটন প্রেস করে সেভ করে দিলাম। তো এখন শুরু করা যাক ইনস্টলেশন প্রসেসটি। আমরা স্টার্ট বাটনে প্রেস করার মাধ্যমে ইনস্টলেশন প্রসেসটি শুরু করছি। এটা কিছুক্ষণ সময় নেবে। তো আমাদেরকে বলছে স্টার্ট আপ ডিস্ক হিসেবে কি ওপেন করবো। তো স্টার্ট আপ ডিস্ক হিসেবে আমরা অলরেডি উইন্ডোজ 10 এর আইএসওটি সেট করে দিয়ে এসেছিলাম। তো আমরা এখান থেকে ব্রাউজ করে উইন্ডোজ 10টিকে আমাদের যেই অপটিক্যাল ডিস্ক সিলেক্টর, এখান থেকে আবারও সিলেক্ট করে দিচ্ছি। এটার কারণ হচ্ছে যে আমার এখানে আগে থেকে অনেকগুলো ডিস্ক ছিল বিধে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে, আপনাদের ক্ষেত্রে নাও লাগতে পারে। তো স্টার্ট প্রেস করছি। সো কিছুটা সময় নেবে, কারণ উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম অনেকটা ভারী একটা অপারেটিং সিস্টেম, এবং সেটা আবার আমরা এখন ভার্চুয়াল বক্সে সেট আপ করছি। সো ধৈর্য ধরে এই টোটাল ইনস্টলেশন প্রসেসটার জন্য অপেক্ষা করতে হবে। তো ইনস্টলেশন প্রসেসটি একটু সময় নেবে, সময় সাপেক্ষ, ঘন্টাখানেকের মতো সময় আমাদের বাজেটে রাখতে হবে। তবে আমাদের টিউটোরিয়ালের স্বার্থে আমরা কিছু স্টেপ, যেটা যেমন কপি হচ্ছে বা একটু লোডিং এর সময় নিচ্ছে, সেটাকে আমরা স্কিপ করে রেকর্ড করছি। তো আমাদের ইনস্টলেশনের প্রথম ধাপ শুরু হয়ে গেল। আমাদের এখানে ল্যাঙ্গুয়েজের ভার্সন এবং কিবোর্ড ফরম্যাট এটা সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমরা এগুলো বাই ডিফল্ট যা আছে ইউনাইটেড স্টেটস এটাই সিলেক্ট করে নেক্সট করে দিচ্ছি। তো দেন আমাদের স্টার্ট হলো ইনস্টলেশন স্টার্ট করছি। এটা একটু সময় লাগবে, কারণ হচ্ছে যে এটা যে রিসোর্স ফাইলগুলো লোড করে অনেকটা নিয়ে যাচ্ছে। তো আমরা আসলে এখন অ্যাক্টিভেট করতে চাচ্ছি না, যেহেতু আমার লাইসেন্স পারচেস করা নেই এটার জন্য। তো আমরা অ্যাক্টিভেট করতে চাচ্ছি না। সো আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। তো ওটা করে আমরা সামনে এগোবো। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, আমরা ট্রায়াল ভার্সনটা ব্যবহার করছি। তো এখানে অনেকগুলো উইন্ডোজের ভার্সন আছে। তো আমরা সবগুলো ভার্সন ব্যবহার করবো না, উইন্ডোজ 10 প্রো ভার্সনটা ব্যবহার করব। এটা সিলেক্ট করে পরবর্তী ধাপে যাচ্ছি। সরি। তো আমাদেরকে উইন্ডোজের মাইক্রোসফটের যে লাইসেন্স এগ্রিমেন্ট দেওয়া আছে, লাইসেন্স এগ্রিমেন্টটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে আমরা পরবর্তী ধাপে যেতে পারবো। লাইসেন্স এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করে নিলাম। আপনাদের প্রয়োজন আপনারা পড়ে নিতে পারেন।
তো এখন যে গুরুত্বপূর্ণ ধাপটি আসছে এটা হচ্ছে যে কিভাবে আমরা উইন্ডোজটা আসলে সেট আপ করবো, আমরা কি আপগ্রেড করবো না কাস্টম ইনস্টলেশন করবো। তো আমাদের ক্ষেত্রে তো আপগ্রেড করার কোনো অপশন নেই, নতুন ইনস্টল করছি। সো কাস্টম প্রেস করলেই আমাদেরকে হার্ড ডিস্কের স্পেসটা দিচ্ছে, এখানে আমরা হার্ড ডিস্কটাকে পার্টিশন করে নিতে হবে। তো আমরা সম্পূর্ণ স্পেসটাকে পার্টিশন করে নিচ্ছি। সো আমরা এখানে বাই ডিফল্ট দুইটা পার্টিশন পেয়ে গেলাম, একটা হচ্ছে সিস্টেম রিজার্ভের জন্য পার্টিশন টেবিলের জন্য, আর একটা হচ্ছে যে আমাদের এক্সাক্ট পার্টিশনটা যেখানে আমরা কি করতে পারি, ইনস্টল করতে পারি। আমরা চাইলে ফরম্যাট করতে পারি, ফরম্যাট করার প্রয়োজন নাও হতে পারে। আমরা নেক্সট বাটন ক্লিক করলাম। সো উইন্ডোজে যে প্রয়োজনীয় ফাইলগুলো আছে সেটা এখন সিস্টেমে কপি করছে। তো এটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিছুটা সময় নেবে। ফাইলসগুলো রেডি হয়ে 100% হওয়ার জন্য অনেকটা সময় নেবে, সেই সময়টা ধরে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমরা কিছুক্ষণ এই ইনস্টলেশন প্রসেসটা স্কিপ করে যাব। এটা দেখা শুধু শুধু ভিডিও লেন্থ বাড়িয়ে লাভ নেই। তো আমরা পরবর্তী ধাপের জন্য যাচ্ছি। তো দেখি একটু স্পিডটা কেমন যাচ্ছে। সেটা অনেকটা সময় নেবে, তো আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি। আমরা পরবর্তী স্কিপ করলাম। অনেকক্ষণ পরে আসলে আমাদের ফাইলগুলো কপি হয়ে সিস্টেমটি অটোমেটিক্যালি রিস্টার্ট হয়েছে। 100% হওয়ার পরে মতো রিস্টার্ট হয়েছে, রিস্টার্ট হয়ে ফাইলটি আবার ওপেন হচ্ছে। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে উইন্ডোজটা ইনস্টল হলেও আমাদের ভার্চুয়াল বক্সের অনেকটা স্পেস থাকলেও দেখা যাচ্ছে যে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম মাত্র সেন্টারে অল্প একটু জায়গা সে কি করে নিচ্ছে, অল্প একটু জায়গা মাত্র সে দখল করে রেখেছে। তো তার মানে হচ্ছে যে সে এখনো গ্রাফিক রেজলিউশন থেকে স্ক্রিন সাইজটা এখনো পাইনি। তো এটা আমরা পরবর্তীতে সেট আপ করে দেখবো কিভাবে সেট আপ করতে হয়। তো আমাদের উইন্ডোজের সিস্টেমটি স্টার্ট করছে, স্টার্টিং সার্ভিস, এটা অনেকটা সময় নিচ্ছে। তো এই অংশটা স্কিপ করা যেত, কিন্তু একটু দেখিয়ে নিচ্ছি যাতে করে আমরা মানে মাঝের স্টেপটা থেকে বিরক্ত না হই অথবা আমরা ভুলে না যাই যে এটা আসলে সময় লাগবে। তো আমাদের উইন্ডোজটা স্টার্ট আপটা 100% হয়ে গেছে। তো এখন এটা স্টার্ট হচ্ছে। এটা আরও কতগুলো কাজ বাকি আছে তার ইনিশিয়ালাইজেশন করার জন্য, প্রসেসিং করার জন্য, ইউজারগুলো বা বিভিন্ন ধরনের যে ফাইলগুলো উইন্ডোজকে অ্যালোকেট করতে হয়, সেট আপ করতে হয়, এই জিনিসগুলো সে করে নিচ্ছে। সো এটা একটা সময়, কিছুটা সময় নেবে। তো এখন শুরু করা যাক পরবর্তী ধাপে। আমরা কোন রিজিয়নে আছি, আমরা বাই ডিফল্ট ইউনাইটেড স্টেটস রিজিয়নটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমাদের চাইলে আমরা আমাদের কান্ট্রি রিজিয়ন সিলেক্ট করতে পারি, কিন্তু সেটা আপাতত করছি না। এটা ইউএস বাই ডিফল্ট সিলেক্ট করার কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। যাই হোক, আমরা পরবর্তীতে ধাপে যাচ্ছি। তো এই সেটিংসগুলো আমাদের আসলে একটু মাথায় রাখতে হবে যে আমরা এই সেটিংগুলো যাতে একটু খেয়াল করে সামনে এগিয়ে যাই। শুধু শুধু আবার সবসময় নেক্সট প্রেস করলেই হবে না, একটু বুঝে শুনে নেক্সট প্রেস করতে হবে। সো আমরা যাচ্ছি পরবর্তী ধাপে। তো এটাও, এই প্রত্যেকটা ধাপই কিছুটা সময় নেবে। তো এখন আমরা কিবোর্ড লেআউটটা ইউএস সিলেক্ট করে যাব। তো এখানে আমরা চাইলে আরও আরেকটা সেকেন্ড কিবোর্ড লেআউট সেট করতে পারি। চাইলে আপনি আপনার বাংলার কিবোর্ড লেআউট, বন্য লেআউট সেট করতে পারেন, তবে আমি এটা সেট করছি না, আমার এটা প্রয়োজন নেই। তো আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। সো এখন আমাদেরকে ইন্টারনেট কানেক্টেড হতে বলছে। তো আমার ইন্টারনেট কানেকশন থাকলেও আমি এটাকে বলছি যে না, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট। কারণ হচ্ছে যে ইন্টারনেট কানেকশন দিলে সে আবার আপডেট করতে থাকবে, অনেক সময় লাগবে, আমার নেট স্পিড অত ভালো না। তো এখন যে সেটিংটা আছে যে আমরা কি কি সার্ভিসের সাথে বাই ডিফল্ট অ্যাটাচ হতে পারি, কানেক্টেড হতে পারি, সেটা দেখাচ্ছে। তো আমি এই কানেকশনগুলো করছি না, যেহেতু আমার রেজিস্টার্ড উইন্ডোজ না, আমি জাস্ট একটা ট্রায়াল ভার্সন পারপাজে ডাউনলোড করেছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই সেটিংসগুলোকে আসলে না নিয়ে আমি কন্টিনিউতে লিমিটেড সেট আপ দিয়ে সামনে এগিয়ে যাব। তো আপনাদের ক্ষেত্রে আপনারা আপনাদের সেটিংটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারেন। এখন আসলে যে আমরা পিসির নাম দিব, তো আমার পিসির ভার্চুয়াল পিসিটির নাম দিচ্ছি সিএসটি টেকটক। তো আমাদের এই ফাইলটির এই অপারেটিং সিস্টেম সেটআপটির নামটি সেট করে নিচ্ছি। আর এই সিস্টেমটির জন্য নামের পরে আমরা যখন নেক্সট প্রেস করব তখন আমাদের পাসওয়ার্ড প্রম্পট আসবে, পাসওয়ার্ড একবার দিয়ে নিব।
মোটামুটি ইজি পাসওয়ার্ড দিচ্ছি যেহেতু এটা ভার্চুয়াল বক্স। পরবর্তীতে আবার পাসওয়ার্ডটা কনফার্ম করে দিতে হবে, সেম পাসওয়ার্ডটি যেটা আগে দিয়েছিলাম একটু আগে সেটা দিয়ে দিলাম। তো আমাদেরকে এখানে সিকিউরিটি পারপাস মাইক্রোসফট নতুন কিছু সিস্টেম চালু করেছে। আগের অন্যান্য উইন্ডোজ 10 এরও প্রথম দিকের ভার্সনগুলোতে এটা ছিল না। তো আমরা আমাদের কিছু কোশ্চেনের সেট আপ করে দিলাম। আমার পেটের নাম দিয়ে দিলাম মিনি। তারপর 2 নম্বর প্রশ্নটাও সিলেক্ট করছি। আমার সিটি বর্ন কোথায় আমি জন্মগ্রহণ করেছি এটা দিয়ে দিলাম যে মিনি। সিটির নাম দিয়ে দিলাম টাউন। টাউনই দেওয়া যায়। তো যাচ্ছি লাস্ট প্রশ্নের জন্য। লাস্ট প্রশ্নে কি বলছে যে আচ্ছা একটা সিলেক্ট করলাম যে আমার ওল্ডেস্ট কাজিনের নাম কি। তো কাজিনকে বলে দিলাম তুমি মাস্তানগিরি করো, দিয়ে দিলাম মাস্তানগিরি, শুধু গিরি দিলাম। তো পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করতে হবে, তাও জাস্ট এ মোমেন্ট। এখানে আমাদের কতগুলো প্রাইভেসি সেটিং চলে আসলো। এই প্রাইভেসি সেটিংগুলো অন করা থাকলে হয়তো আমরা অনেকগুলো সার্ভিস পেয়ে যাব, সুযোগ সুবিধা পেয়ে যাব। তবে আমি আপাতত সার্ভিসগুলোকে অন করছি না, বিকজ আমি চাচ্ছি না যে আমার ইনফরমেশনগুলো মাইক্রোসফটের কাছে যাক। তো সেই জন্য আমি সবগুলো প্রাইভেসি সেটিংকে নো করে দিচ্ছি, অর্থাৎ অফ করে দিচ্ছি। কারণ আমি চাচ্ছি না যে আমার অ্যাডভার্টাইজিং আইডি অথবা আমার এক্সপেরিয়েন্স, আমার লোকেশন, ডায়াগনস্টিক ডাটা, এই জিনিসগুলো মাইক্রোসফটের কাছে যাক। এগুলো আমার মাইক্রোসফটের কাছে দেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। যাদের প্রয়োজন আছে তারা আপনারা ওটা সিলেক্ট করে দিতে পারেন। তো পরবর্তীতে আমরা এটা এইভাবে করে সিলেক্ট করতে হবে। জাস্ট ওই বাটনটার উপর প্রেস করলেই একবার সিলেক্ট হবে ইয়েস হবে, আর একবার নো হবে। তো আমরা এটাকে সেভ করে দিলাম, অ্যাকসেপ্ট করে আমরা পরবর্তী ধাপে যাই। এই ধাপটিতে আমাদেরকে আরও কিছু ডিভাইস হিস্ট্রির কথা বলছে যে আমরা ডিভাইস হিস্ট্রিগুলোকে সেভ করতে যাচ্ছি কিনা, অ্যাক্টিভিটিগুলোকে সেভ করতে চাচ্ছি কিনা। সরি, আমি সেভ করতে চাচ্ছি না। নো প্রেস করে সামনে এগোচ্ছি। তো এখন আমাকে আরও কতগুলো সুযোগ সার্ভিস দিচ্ছে, যেমন মাইক্রোসফটের একটি ভয়েস সার্চিং হচ্ছে কোর্তানাকে আমরা নট নাও বলে সামনে এগোচ্ছি। সো কম্পিউটার মোটামুটি সেট আপের লাস্ট স্টেজে চলে আসছে। তারপরও বলছে যে তাদের কিছু সেটিং আছে যেই জিনিসগুলো সে রেডি করছে। তো এটা আসলে বেশিক্ষণ সময় লাগার কথা না, তারাও বলছে যে দিস মে টেক সেভারাল মিনিটস। আমরা কম্পিউটার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সময়টা কম্পিউটারটা অফ করা যাবে না। তো প্রায় শেষ হয়ে এলো। হ্যাঁ, শেষ হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি, আমাদের ভার্চুয়াল বক্সের উইন্ডোজের সাইজটি অনেক ছোট আছে, ডিসপ্লেটি অনেক ছোট। আমরা চাইলেই এখানে আমাদের ডিসপ্লে সেটিং থেকে গিয়ে যে রাইট বাটনে ক্লিক করলেই যে ডিসপ্লে সেটিংটি চলে আসবে, সেই সেটিং থেকে গিয়ে চাইলে আমরা কি করতে পারি, স্ক্রিনের রেজুলেশনটা চেঞ্জ করে দিতে পারি। তো এটা ছাড়াও যদি আমরা বলি যে না এই ছোটো সাইজটাকে যদি আমরা কি করতে যাই, একটু চেঞ্জ করতে যাই, তাহলে আমাদের ভার্চুয়াল বক্সের কিছু সেটিং আছে। যাই হোক, আমরা ডিসপ্লে সেটিংটা যেহেতু চেঞ্জ করছি, ডিসপ্লে সেটিংটা আমাদের 1024 764 আছে, আর একটু বড় করে দিলাম 1280 এবং 1024 দিয়ে দিলাম। কিপ চেঞ্জ করি। এখন দেখেন যে অনেকটা কিন্তু বড় হয়ে গেছে স্ক্রিন সাইজ। তবে এটা তো আমার স্যাটিসফাইড স্ক্রিন সাইজ হচ্ছে না। তো এটা চেঞ্জ করার জন্য আমরা আরও কিছু সেটিং দেখব। তো যেহেতু আচ্ছা ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা চাইলে এখানে যে একটু আগে যেটা দেখছি যে ডিভাইস থেকে ভার্চুয়াল যে গেস্ট এডিশনটা আছে, গেস্ট এডিশনটা আমরা এখান থেকে আমাদের অপারেটিং সিস্টেমে সেট আপ করে দিব। ভার্চুয়াল গেস্ট এডিশনটা সেট আপ করলে সে কী করবে, আমাদের স্ক্রিনটাকে চাইলেই বড় ছোট করা যাবে। আমরা স্কেল মোডে যদি নিয়ে যাই, ভার্চুয়াল বক্সের একটা স্কেল মোড আছে, স্কেল মোডে যদি আমরা নিয়ে যাই তাহলে এটাকে বড় ছোট করা যাবে। যাই হোক, আমরা ভার্চুয়াল বক্সের গেস্ট এডিশনটাকে ইনস্টল করে নিচ্ছি। তো একটু ক্লিয়ারলি দেখার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো স্কেল এইটা আমরা ইনস্টল করার পরে আমাদেরকে এই সেটিংটার জন্য আবার এই ভার্চুয়াল উইন্ডোজটাকে আমাদেরকে রিস্টার্ট করে আসতে হবে। তো আমাদের মূল অপারেটিং সিস্টেম না, ভার্চুয়াল বক্সের মধ্যে এখন যে অপারেটিং সিস্টেমটা সেট আপ করলাম সেটা। তো এখন আমরা গেস্ট এডিশনের সেট আপের প্রসেসটা কমপ্লিট করে নিই। তো এখানে আমরা পারমিশন দিয়ে দিব ইনস্টলেশনের জন্য। তো ইনস্টলটি হয়ে যাচ্ছে, রিবুট চাচ্ছে, আমরা রিবুট দিয়ে দিব।
রিবোট দিয়ে দিলে রিবোট হয়ে আসার পরে মূলত ভার্চুয়াল বক্সটি কী করবে, অটোমেটিক্যালি আমাদের সাইজটি সেট আপ করে দিবে। তো আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করছি, অটোমেটিক্যালি সাইজ করে দেবে। আর যদি সেটা অটোমেটিক্যালি না দিয়ে দেয়, কারণ অনেকের কম্পিউটারের ক্ষেত্রে এটা সরাসরি হয়তো সাইজটা রিসাইজ হয়ে অটোমেটিক্যালি নাও দিতে পারে। তো আমরা লগ ইন করি। তো যদি অটোমেটিক্যালি লগ ইন করার সুযোগ না দেয়, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যে অরাকল ভার্চুয়াল ম্যানেজারের ক্ষেত্রে আমাদের এখানে এই ভিউ মেনু আছে, ভিউ মেনু থেকে আমরা কি করব, রিসাইজ করে নিব। তো আমরা এখানে এটাকে স্ক্রিনটাকে একটু ছোট করে আমরা রিসাইজ করে দেখলাম যে হচ্ছে কিনা। তো আমাদের যে কাজটা করতে হবে যে এখানের এই ভিউ মেনু থেকে ভিউ মেনুতে ক্লিক করতে হবে, এখানে ডিভাইস না, ভিউ মেনুতে ক্লিক করতে হবে। ভিউ মেনুতে ক্লিক করলে স্কেলড মোড আছে একটা, এই যে আমরা এখন এটাকে যখন ইয়ে করে দিলাম, স্কেলড মোড হয়ে গেল। এখন এটাকে আমরা চাইলে কি করতে পারি, মাউস পয়েন্টার দিয়ে আসলে এটাকে টেনে টেনে আমরা হয়তো বড় করতে পারি। আমরা চাইলে সরাসরি ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করো ম্যাক্সিমাইজ করে দিতে পারি। তো এই ছিল আমাদের ভার্চুয়াল বুস উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইনস্টলেশন। তো আমরা এখানে চাইলে আবার এই স্কেল মোডটা থেকে আবার দেখা যায় যে রেজুলেশনটা কিন্তু এখানে বাড়াইতে কমাইতে পারি, রেজুলেশনের উপর ডিপেন্ড করে স্কেল মোডটার ডিসপ্লেটা আরও ভালো হবে। তো এটা ডিপেন্ড করে আমাদের কম্পিউটারের স্ক্রিন সাইজের উপরে অলসো। তো যাই হোক, আমরা সেটিংগুলোকে বারবার চেঞ্জ করে দেখতে পারি এটা আমাদের মতো করে। তো আমাদের আর তেমন কিছু বলার নেই, যেহেতু আমাদের অপারেটিং সিস্টেমটি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ভার্চুয়াল বক্সের সেটআপের প্রসেসটি দেখার জন্য। তো আশা করি আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো কনসেপশন, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে সবার সাথে। সিএস টেক টকের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।